নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন স্বাদের কাঁচা ইলিশের ভাপা। ইলিশ ভাপা আপনারা অনেকভাবে বানিয়েছেন, বাড়িতে একবার এইভাবে কাঁচা ইলিশের ভাপা আশা করব আপনারা কখনো বানাননি। এইভাবে যদি একবার বানিয়ে খান, বুঝতে পারবেন এই ইলিশ ভাপার টেস্ট সম্পূর্ণ আলাদা। বাড়িতে কোনো গেস্ট বা অনুষ্ঠান পারপাসে আপনারা অনায়াসেই এই নতুন রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, ভীষণ প্রশংসা পাবেন। এই একটা গোটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন আপনাদের এই রেসিপিটা শেয়ার করি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, একটু স্কিপ করবেন না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি। এখানে বড় সাইজের ইলিশ নেওয়া হয়েছে। ইলিশ মাছটাকে কেটে নিয়েছি রিং রিং পিস করে। তো এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। কাঁচা ইলিশ কখনোই ভালো করে ধোবেন না। গোটা ইলিশ মাছটা ধুয়ে চেষ্টা করবেন কেটে না ধোয়ার, তাহলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু ভালো থাকে। যেহেতু এটা বাজার থেকে কেটে আনা হয়েছে তাই ধুতে হয়েছে। এখানে কিন্তু খুব ভালো করে ধুইনি, গায়ে কিন্তু একটু রক্ত রক্ত লেগেছিল। তো এতে কি হয়, মাছের টেস্টটা ভীষণ ভালো হয়। তো মাছগুলো আমার নুন হলুদ মাখিয়ে রেখে একটা থালায় গুছিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ছোটও নয়, আবার খুব বেশি বড়ও নয়। ভীষণ সুন্দর ছিল এই মাছের টেস্টটা। তো এখানে আমি একটা মুড়ো চেলা করে নিয়েছিলাম, সেই মুড়োটাও নিয়ে নিয়েছি। তবে মুড়োটা আমি এই রেসিপিতে দেব না, ওটা আমি মাখিয়ে রেখে দেব। তো এখানে খুবই কম উপকরণ লাগছে এই রেসিপিটার জন্য, যেটা হচ্ছে যে এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি বেশ কয়েকটা, টমেটো নিয়েছি একটা, আর এখানে সর্ষে বেটে নিয়েছি। সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন কাঁচা লঙ্কা দিয়ে শিলেতে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তাহলেও কি হবে, তাও আমি সর্ষেটাকে ছেঁকে নিই, তাতে কি হয় গ্রেভিটা ভীষণ মিহি হয়। আর এই যে খোসাগুলো যেগুলো অবশিষ্ট, সেগুলো পেটে গেলে পেট খারাপও করে না। তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে এই পেস্টটাকে আমি ছেঁকে নিচ্ছি বড় একটা ছাঁকনিতে। তো এখন ওইদিকে সর্ষে পেস্টটা ছাঁকা হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে খুব সামান্য এক ফোঁটা তেল দিয়ে তাতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব, সুন্দর একটা গন্ধ ছেড়ে আসা অবধি। তারপরেই নেড়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে, আর কিন্তু তেল দেবো না, ওই কড়াইয়ের মধ্যে পাটে পাটে ওই নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের রিং পিসগুলো বসিয়ে দেব। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাচ্ছি। তো ইলিশ মাছগুলো পাটে পাটে বসানো হয়ে গেছে। এবার এর উপর থেকে ওই একটা গোটা টমেটোকে কেটে নিয়ে স্লাইস করে ওর উপর থেকে ছড়িয়ে দিলাম, আরও কয়েকটা বেশ গোটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর যে সর্ষে বাটাটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা উপর থেকে এবার ঢেলে দিচ্ছি। মাছটাকে কিন্তু আমি আর নাড়াবো না, ওই অবস্থায় কিন্তু থাকবে। এইবারে সর্ষেটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 5-10 মিনিটের জন্য, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে। তারপর দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমার কাঁচা ইলিশের ভাপা একদম কিন্তু রেডি। উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, বেশ ভালোই সর্ষের তেল দিয়ে, ভালো মতো সর্ষের তেলটা দিতে হবে, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে লোতে করে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 5 মিনিট। তো আমি 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার মাছ একদম রেডি। আমি আবারও এক ছিপি মতো তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে। উপরে টমেটোটাও গলে যায়নি, গোটা গোটা আছে, আর গ্রেভিটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে করলে এই ইলিশ মাছের, কাঁচা ইলিশের ভাপাটা অসম্ভব সুন্দর খেতে হয়। এরপরে একটা বড় থালায় আমি ভাপা ইলিশটা ঢেলে নিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়েছিল, এর গ্রেভিটা এতটাই টেস্ট হয়েছিল, না খেলে বুঝতে পারবেন না। টমেটোটাও গালে পড়ছিল, ভালো লাগছিল। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। অনেক রকম ভাবেই তো বানিয়ে থাকেন, তো এইভাবেই একবার বানিয়ে দেখুন না কেমন লাগে। আর বানানোও ভীষণ সহজ, 5-10 মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যায়। ভালো লাগলে আমার এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা, আর একটা শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়।
ডেসক্রিপশন বক্সে আমি ইলিশ মাছের আরও অনেক রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।